Question bunch, class 10, Duff and Dot. Page number 313, second summative evolution model set 7. তো এই সেটটির সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আর বলে রাখবো এর আগের যে মডেল সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। এখানে এখন সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে আবার রানওয়ে কাইট থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্ন, দ্য ওল্ড লেটার ওয়াজ লাইং অন দ্য বুক কেস অফ দ্য সিটিং রুম। বসার ঘরে বুক কেসে ওই পুরানো চিঠিটা ছিল। দেয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু, অ্যান্সারটা হবে মেনল্যান্ড, মেনল্যান্ডের উপর দিয়ে উড়ে গিয়েছিল। এরপরে হু ওয়াজ ফ্লাইং দ্য কাইট, ঘুড়িটা কে উড়াচ্ছিল? অ্যান্সারটা হচ্ছে ক্লড হবে, কারণ ক্লড হচ্ছে সুতাটা ধরেছিল। এক্ষেত্রে দুজনের নামও দেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু হাতে এই ক্লডের হাতে সুতাটা ছিল বা ঘুড়িটা ধরা ছিল, সেক্ষেত্রে ক্লড অ্যান্সারটা করলেই ভালো হবে। তাহলে হুয়ের জায়গায় ক্লড লিখবো, এরপরে ওয়াজ ফ্লাইং দ্য কাইট, এরপরে ফুল স্টপ দেব। এরপর রয়েছে হাউ ওয়াজ দ্য কাইট ফ্লোয়িং ইনটু দ্য স্কাই, আকাশে কিভাবে ঘুড়িটা উড়েছিল। দ্য কাইট ওয়েন্ট আপ লাইক এ বার্ড অ্যান্ড অ্যাজ দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস ইট সোড। তো এই ঘুড়িটা আকাশে গিয়েছিল পাখির মতো, একটা পাখির মতো উড়ে গিয়েছিল, এবং যেহেতু বাতাসটা ভালো ছিল এটা ভালো উড়েও ছিল। এরপর রয়েছে হোয়াই ওয়াজ ক্লড স্ট্যান্ডিং ফুলিশলি, কেন ক্লড বোকার মতো দাঁড়িয়েছিল। তো অ্যান্সারটা শুরু করব এইখান থেকে। ক্লড ওয়াজ স্ট্যান্ডিং ফুলিশলি, এরপরে বিকজ লিখব, BECAUSE, বিকজ অ্যাট দ্য টাইম অফ ফ্লাইং কাইট দ্য কর্ড ওয়াজ টর্ন, ঘুড়ির যে সুতাটা সেটা ছিঁড়ে গিয়েছিল বা হচ্ছে কেটে গিয়েছিল বলা যেতে পারে। অ্যান্ড দেয়ার ওয়াজ এ বিট অফ কর্ড ইন ক্লডস হ্যান্ড, ক্লডের হাতে এক টুকরো সুতো ছিল। দ্য কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার দ্য মেনল্যান্ড, মেনল্যান্ডের উপর দিয়ে ঘুড়িটা উড়ে চলে গিয়েছিল। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, এটি রয়েছে সি ফিভার থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দ্য পোয়েট উড গো ডাউন টু দ্য সি ফর দ্য কল অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে রানিং টাইড। এরপরে রয়েছে দ্য পোয়েট লংস ফর ক্লাউডস, দ্য কালার অফ হুইচ উড বি ড্যাশ, এখানে হচ্ছে হোয়াইট, যে মেঘের রঙটা সেটা হচ্ছে সাদা হবে। হোয়াট ক্যান দ্য পোয়েট নট ডিনাই, কবি কোন জিনিসটা অস্বীকার করতে পারেন না। অ্যান্সারটা দ্য পোয়েট ক্যান নট ডিনাই দ্য কল অফ, এখানে দা দিলে ভালো হয়, কল অফ দ্য রানিং টাইড অ্যাজ দ্য কল ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। তো ওই ছুটন্ত ঢেউয়ের যে ডাক সেটাকে অস্বীকার করতে পারেন না, কারণ এটা এই যে ডাকটা সেটা হচ্ছে বন্য এবং পরিষ্কার ডাক। এরপরে রয়েছে হোয়াই ডু দ্য হোয়াইট ক্লাউডস লুক ফ্লাইং, কেন মনে হচ্ছিল যে সাদা মেঘগুলি সেগুলি উড়ে যাচ্ছিল। দ্য হোয়াইট ক্লাউডস লুক ফ্লাইং অ্যাজ ইট ওয়াজ এ উইন্ডি ডে, তো এটাকে উড়ে যাচ্ছিল বলে মনে হচ্ছিল, কারণ এটা ঝড়ও দিন ছিল, আর ঝড়ের সময় কি ওই মেঘগুলো উড়ে যায় বলে মনে হয়। এরপর আনসিন রয়েছে, তো চলো প্রথমে আনসিনের মানেটা বলে দিই। মিসেস হালেট এনজয়েড ওয়াচিং পিপল ফ্রম হার উইন্ডো, তো মিসেস হালেট জানালা দিয়ে মানুষদের দেখাটাকে তিনি উপভোগ করতেন। সি হার সেলফ সেট, তিনি নিজেই বসতেন দেয়ার সেখানে। অ্যাট হার টি টেবিল, চায়ের টেবিলে। পোরিং টি, চা ঢালতেন। ফ্রম এ বিউটিফুল সিলভার টি পট, একটি সুন্দর রূপার চায়ের পাত্র থেকে। সি লুকড আউট অফ দ্য উইন্ডো, তিনি জানালার বাইরে দেখতেন। অ্যান্ড এনজয়েড পিপল, মানুষদের উপভোগ করতেন। ওয়াচিং হার পোরিং টি ফ্রম ইট, এটি থেকে চা ঢালছেন এটা দেখাতে তিনি অনুভব করতেন। ইট গেভ হার অ্যান অপরচুনিটি, এটা তাকে একটা সুযোগ দিয়েছিল। টু শো অফ অল হিজ পজিশন, তার যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেইগুলো দেখাতে আর কি, শো অফ করতে আর কি, মানে দেখিয়ে বড়াই করা আর কি, এরকম ধরনের আর কি। মিসেস হালেট ওয়াজ কোয়াইট এ ফ্রেন্ডলি পারসন ইন হার নেবারহুড, মিসেস হালেট তার প্রতিবেশীদের কাছে একজন বন্ধুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। হার হাজব্যান্ড হ্যাড ডায়েড, তার হাজব্যান্ড বা স্বামী মারা গিয়েছিলেন। ইয়ার্স এগো, অনেক বছর আগে। লিভিং হার দিস লিটিল হাউস, এই ছোট্ট বাড়িটি তার জন্য ছেড়ে গিয়েছিলেন। এ ভেরি স্মল ইনকাম, ছোট্ট ইনকাম ছিল তার। অ্যান্ড ওয়ান সন রবার্ট, এবং একটি ছেলে রবার্টকেও ছেড়ে গিয়েছিলেন।
মিসেস হালেট নেভার সেড টু এনিওয়ান, মিসেস হালেট কোনোদিন কাউকে বলেননি দ্যাট রবার্ট হ্যাড বিন রেদার এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তার কিছুটা হতাশ ছিল বা হতাশাতে ভুগছিল। সি হ্যাড গন উইথাউট মেনি থিংস, তাকে অনেক জিনিস ছাড়তে হয়েছিল টু সেন্ড হিম টু এ গুড স্কুল, তাকে একটা ভালো স্কুলে পাঠানোর জন্য। অ্যান্ড হ্যাড গিভেন হিম, এবং তাকে দিয়েছিলেন এভরিথিং, সমস্ত কিছু সি কুড, যে যতটা তিনি পারতেন। অ্যান্ড দেন অন হিজ 18 বার্থডে, এবং তারপরে তার 18তম জন্মদিনে সি কেম, তিনি এসেছিলেন, অ্যান্ড অ্যানাউন্সড, তিনি বলেছিলেন বা ঘোষণা করেছিলেন। তো এখানে একটু ভুল রয়েছে, এখানে হি হওয়া উচিত, তো এখানে রবার্টের কথা বলা হচ্ছে। তো রবার্ট এসেছিল এবং অ্যানাউন্স করেছিল দ্যাট হি ওয়াজ গোয়িং অ্যাওয়ে টু ক্যানাডা, সে হচ্ছে ক্যানাডাতে যাচ্ছে। ফর সাম রিজন, কিছু কারণের জন্য হি লুকড এ লিটল ফ্রাইটেন্ড, তাকে কিছুটা ভীত মনে হচ্ছিল। মিসেস হালেট থট, মিসেস হালেট চিন্তা বা ভেবেছিলেন আর কি। হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে? সি আক্সড কনসিলিং হার ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তার হতাশাটা চেপে তিনি জিজ্ঞাসা করেছিলেন, অর্থাৎ ছেলে চলে যাবে কানাডাতে, তিনি হতাশ, তো তাই জন্য সেই হতাশাটাকে চেপেও তিনি জিজ্ঞাসা করেছিলেন। অলমোস্ট অ্যাট ওয়ান্স, প্রায় এক্ষুনি। প্লিজ ডোন্ট আস্ক মি হোয়াই, কিন্তু কেন যাচ্ছি জিজ্ঞাসা করো না। মিসেস হালেট নেভার লাইকড, মিসেস হালেট কখনোই পছন্দ করতেন না টু ইন্টারফেয়ার উইথ হোয়াট হার সন ওয়ান্টেড টু ডু, তার ছেলে কি করতে চলেছে বা কি করতে চাইছিল এটা জিজ্ঞাসা করে বা এটাতে তিনি ইন্টারফেয়ার করতে পছন্দ করতেন না। তাহলে এবারে আমরা চলো কোশ্চেনগুলোর অ্যান্সার দেখে নেব। এমসিকিউ প্রশ্নের শুরুতে রয়েছে রবার্ট অ্যানাউন্সড দ্যাট হি ওয়াজ গোয়িং টু ক্যানাডা। বাই নেচার মিসেস হালেট ওয়াজ, অ্যান্সারটা হচ্ছে ফ্রেন্ডলি। দ্য নাম্বার অফ সন্স মিসেস হালেট ওয়াজ, অ্যান্সারটা হচ্ছে 1। মিসেস হালেটস টি পট ওয়াজ মেড অফ সিলভার। এরপর রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। মিসেস হালেটস হাজব্যান্ড লেফট হার, এরপরে ড্যাশ রয়েছে। মিসেস হালেটের স্বামী ছেড়ে গিয়েছিলেন তার জন্য লিটিল হাউস, এ ভেরি স্মল ইনকাম অ্যান্ড ওয়ান সন রবার্ট, এই জিনিসগুলো ছেড়ে গিয়েছিলেন। এরপর রয়েছে অন হিজ 18th বার্থডে রবার্ট ড্যাশ, তো 18তম জন্মদিনে রবার্ট অ্যানাউন্সড দ্যাট হি ওয়াজ গোয়িং অ্যাওয়ে টু ক্যানাডা। এরপরে মিসেস হালেট নেভার সেড টু এনিওয়ান দ্যাট, মিসেস হালেট কখনো কাউকে বলেননি যে রবার্ট হ্যাড বিন রেদার এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এরপরে মিসেস হালেট এনজয়েড, এরপরে ড্যাশ রয়েছে ওয়াচিং পিপল ফ্রম হার উইন্ডো, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াই ডিড মিসেস হালেট এনজয় ওয়াচিং পিপল ফ্রম হার উইন্ডো, তো কেন মিসেস হালেট উপভোগ করতেন মানুষদের দেখাটা জানালা থেকে? অ্যান্সারটা আমরা এইখান থেকে লিখব, মিসেস হালেট এনজয়েড ওয়াচিং পিপল ফ্রম হার উইন্ডো। এরপরে আমরা একটা বিকজ কথাটা লিখব, বিকজ, BECAUSE, বিকজ। এরপরে ইট গেভ হার অ্যান অপরচুনিটি টু শো অফ অল হার প্রসেশন, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সেলফি, এরপরে হবে ইজ দ্য লেটেস্ট টেকনোলজিক্যাল টুল টু শো, এরপরে টু দ্য ওয়ার্ল্ড হাউ ওয়ান রবস উইথ ইমিনেন্ট পার্সোনালিটিস। এরপরে রয়েছে বিয়ের দাগে আর্টিকেল প্রিপোজিশন ইন ড্যাশ ইভিনিং, এখানে হবে ইন দ্য ইভিনিং দে উড সিট টুগেদার অন দ্য ডাইনিং টেবিল অ্যান্ড রিঅ্যারেঞ্জ দ্য স্টাম্পস। হি হ্যাড ড্যাশ অ্যালবাম, এখানে হবে অ্যান অ্যালবাম ফর ইচ কান্ট্রি। তারা বলছে সন্ধেবেলাতে তারা হচ্ছে ডাইনিং টেবিলে একসঙ্গে বসেছিল এবং স্টাম্পসগুলোকে সাজাচ্ছিল। এরপরে বলছে হি হ্যাড অ্যান অ্যালবাম, তার কাছে একটা অ্যালবাম ছিল ফর ইচ কান্ট্রি, প্রত্যেক দেশের জন্য। এরপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। শুরুতে রয়েছে গার্বেজ কজেস পলিউশন, ইট মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। এটা রয়েছে রিলেটিভ ক্লজে যোগ করতে হবে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ ক্লজে যোগ করতে হবে। তাহলে এই যে গার্বেজ রয়েছে এরপরে একটা হুইচ লিখব, তাহলে গার্বেজ হুইচ কজেস পলিউশন কমা দিয়ে, এরপরে এই যে ইট রয়েছে এই ইটটা লিখবো না, এরপরে লিখবো মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি।
তাহলে অ্যান্সারটা হলো গার্বেজ হুইচ কজেস পলিউশন কমা দিয়ে মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। এরপর রয়েছে দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানে যে অবজেক্ট এ লেকচার, তাহলে এটাকে শুরুতে লিখবো এ লেকচার, LECTURE। তাহলে এ লেকচার এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে বি ভার্ব ওয়াজ বসবে এবং ভার্বের থার্ড ফর্ম ডেলিভার্ড। তাহলে এ লেকচার ওয়াজ ডেলিভার্ড, এরপরে এক্সট্রা অংশ যা আছে টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, এরপরে প্রিপোজিশন বাই, এরপরে দ্য টিচার, সাবজেক্ট যেটা আছে সেটা চলে আসবে অবজেক্টে TEACHER। তাহলে অ্যান্সারটা হলো এ লেকচার ওয়াজ ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার। এরপরে রয়েছে দ্য ম্যান অ্যাবান্ডান্ড ইভিল কোম্পানি। তো অ্যাবান্ডান্ডের জন্য যে ফ্রেজাল ভার্বটা হয় সেটা হচ্ছে গিভ আপ, তাহলে এখানে হবে গেভ আপ। এরপর রয়েছে হু এলস কুড হ্যাভ ডান ইট, তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। অ্যান্সারটা আমরা এই হুয়ের জায়গায় নান বা নো ওয়ান যে কোনো একটা বসাবো। তো নান বা নো ওয়ান এলস কুড হ্যাভ ডান ইট, এরপরে ফুল স্টপ দিয়ে দিব। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।